আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আজ আমি পাকা তালের আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো তালের পুলি পিঠা। পুলি পিঠা বিভিন্ন ধরনের হয়। আজ আমি তালের ভাপা পুলি পিঠা আপনাদের করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তালের পুলি পিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল কুড়া, এরপর নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ি। এখন আমি নারকেল কোড়া দিয়ে একটা পুর বানিয়ে নেব। তার জন্য হাঁড়িতে নারকেল কোড়া দিয়েছি 3টে তেজপাতা, স্বাদ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারেন। অল্প একটু জল দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এখানে আমি একটা তালের পাল্প বার করে নিয়েছি। তাল থেকে পাল্প কিভাবে বার করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমার ডেসক্রিপশান বক্সেও লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। নারকেলের পুরটা করার জন্য আমি জল, চিনি এবং লবণ দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই তালের পাল্পটাও আমি কিন্তু জাল করে নেব। তো জাল করে একটু ঘন করে নেব। তারপর আমি এতে কিছু উপকরণ মেশাবো। এই তালের পাল্পটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। নারকেলের এই পুরটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটা সুন্দর কালার না আসছে। দেখুন বন্ধুরা, তালের পাল্পটা আমার কিন্তু ভালোভাবে জার করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা তালের পাল্পে দিচ্ছি 4 বাটি চালের গুঁড়ি। এখন আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনাদের যদি একটু ড্রাই মনে হয় তখন একটু গরম জল বা দুধ দিতে পারেন। যদি একটু ভেজা ভেজা মনে হয় তাহলে একটু চালের গুঁড়িও দিতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুরটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর নারকেলের পুরের কালারটা কিন্তু হয়েছে। এরকমই কালার করার আপনারা চেষ্টা করবেন। এরপর আমি ডোটা ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় যে একটু শক্ত শক্ত, অল্প জল দিয়েও ভালো করে মাখতে পারেন। এরকম একটা শক্ত ডো করে নিতে হবে। এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। এখন আমি লেচি কেটে নেব। এই তো এরকম লেচি কাটতে হবে। আমার সবগুলো লেচি কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি একটা লেচি নিয়েছি। লেচিটা প্রথমে গোল করে নিলাম, তারপর চালের গুঁড়ি অল্প একটু দিয়ে আমি ভালো করে প্রথমে চ্যাপটা করে নেব। তো প্রথমে ওপর দিকে এরকম চ্যাপটা করে নিতে হবে, তারপর ভিতর থেকে এরকম বাটির সাইজের শেপ দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা দেওয়ার পর আমি এরকমভাবে চেপে চেপে প্রথমে মুড়ে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে এবং খুব ভালোভাবে এটাকে মুড়তে হবে। এখন আমি ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা করতে পারেন। এরপর আমি আবারও একটা আপনাদের অন্যরকম ডিজাইন করে দেখাচ্ছি। আমি এটা সিঙ্গারার ডিজাইনটা করলাম। এখন আমি আপনাদের আরেকটা অন্যরকম ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যতটা সম্ভব। এই পুলি পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে। তো এই তো আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভাপে বসাবো।
তো এর জন্য আমি এরকম একটু ছিদ্র টাইপের বোল নিয়েছি, এতে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পুলি পিঠাগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা হাঁড়িতে আমি গরম জল করে নিয়েছি। হাঁড়ির ওপরে এখন আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা আমি ঢাকা দিয়ে দেব। এই পুলি পিঠাগুলো আমি হতে দেব মিডিয়াম ফ্লেমে 15 মিনিট। এখন আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার পুলি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। পুলি পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গেছে। তো আজ ছিল এই রেসিপি। কেমন লাগলো আপনাদের এই রেসিপি? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।